আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৭ অর্থাৎ সেট চ্যাপ্টারের ১৮ নং প্রশ্নটি সমাধান করব। এর আগের ভিডিওতে তোমাদেরকে ১৬ নং প্রশ্নের সকল প্রশ্ন এবং ১৭ নং প্রশ্নের সকল প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছিল, ঠিক আছে? আজকের ক্লাসের মধ্যে আমরা ১৮ নং প্রশ্নের সমাধান করব এবং এই টপিকটা হচ্ছে আমাদের উপসেট এবং উপসেট সংখ্যা নিয়ে। আমরা এত কিছু চিনব না, যে উপসেটটা কী, কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখবো, ঠিক আছে? আমি এখানে কতগুলো সংখ্যা নিলাম, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে নিলাম আমি 2 এবং 3 নিলাম, ঠিক আছে? এবং বললাম তোমাকে এই সংখ্যাগুলোর উপসেট সংখ্যা নির্ণয় করো। তুমি কি করবা? তুমি প্রথমে 2 নিবা, 2 না প্রথম উপাদান আমাদের 2 নিবা, এরপর হচ্ছে 3কে নিবা, ব্র্যাকেট আবদ্ধ করবা, এভাবে করছো না? করার পর এবং 2 এবং 3কে আবার নিবা, নিছি কয়বার হয়েছে? একটা, দুইটা, তিনটা হয়েছে। আরেকটা নিব হচ্ছে আমরা ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কিছুই নাই, সেটাকে তোমরা ব্রেকেট আবদ্ধ করে রাখতে পারো, এভাবে দিতে পারো ফাঁকা সেটকে তোমরা, ঠিক আছে? যে কোনো একটা দিতে পারো চাইলে। আচ্ছা, তো এটা আমরা এখানে রাখি, আমরা প্রশ্নের মধ্যেই চলে আসি। তো উপসেট সংখ্যা এবং উপসেট নির্ণয় করতে বলছে, আমরা প্রথমেই উপসেট নির্ণয় করব, এরপর সংখ্যাতে যাব, ঠিক আছে? আচ্ছা, লিখব, দেওয়া আছে সি সমান ব্রেকেট দিব এম কমা এন, ঠিক আছে? দিলাম। সুতরাং সি এর উপসেট, আমি কি বলছিলাম, প্রথমে আমরা উপসেট নির্ণয় করব। উপসেট সমান কি লিখবো আমরা? ব্রেকেট দিব, আগে এমকে লিখবো একবার, কমা দিব, আবার ব্রেকেট এনকে আরেকবার লিখবো। সবাইকে আলাদা আলাদা একবার লিখতে হবে, এটা হচ্ছে শর্ত আমাদের। আলাদা আলাদা করে ফেলছি। এরপর হচ্ছে একসাথে একবার নিব, এম এনকে একসাথে একবার নিব, ক্ষমা দিয়ে আমরা একটা ফাঁকা সেট দিয়ে দিব, ঠিক আছে? ফাঁকা সেট মানে কিছুই নেই। সুতরাং সি এর উপসেট সংখ্যা সমান 4। আমাকে ব্যাখ্যা করতে হবে না, আশা করি তোমরা বুঝছোই। 1 2 3 4 শেষ। এই কারণে একে 4 বলা হয়েছিল, ঠিক আছে? উপসেট সংখ্যা কত? 4। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউর জন্য, মেয়েদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা এটা সমাধান করব, আমাদের খ নম্বরটা সমাধান করব। খ নম্বর সমাধান করতে গিয়ে প্রশ্নটা একটু করে দেখি আমরা, আমাদেরকে সেম কতগুলো সংখ্যা দিছে এরা। তো আমরা লিখবো দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে ডি সমান 5 10 হচ্ছে 15, ঠিক আছে? লিখলাম। লেখার পর কি লিখবো আমরা? সুতরাং ডি এর কি নির্ণয় করতে বলছিলাম তোমাদেরকে আগে? উপসেট। ডি এর উপসেট সমান, দেখি তোমরা আমার আগে বলার চেষ্টা করো। 5, ওকে, এরপর ব্র্যাকেট 10, এরপর 5 10 না? 5 10 হবে না? না, আলাদা আলাদা একবার লিখতে হবে, তোমাদের বলছিলাম আমি শুরুতে, আলাদা আলাদা একবার লিখতে হবে। লিখলাম, এরপর আবার ব্রেকেট দিব, এরপর আমরা জোড়ে কাজ করছিলাম না ওটাতে, এখানেও জোড়ে কাজ করতে হবে। ব্যাপার 5 10, 5-এর সাথে 10 বলতে গেলে আমরা ভিন্ন ভিন্ন মান নিব, ঠিক আছে? এরপর 10-এর সাথে 15, 10 আমাদের 15, এরপর 5 এবং 15 নিতে হবে না? 5 15, হ্যাঁ সেটাও নিব আমরা, কমা দিব 5, 15 নিলাম, ওকে? এরপর হচ্ছে আমাদের সর্বশেষ সবগুলোকে একসাথে নিতে হবে বলছিলাম তোমাদেরকে আমি, সর্বশেষ একসাথে নিতে হবে, সেটাও নিলাম। এরপর আর কি থাকে আমাদের? শেষে থাকে হচ্ছে আমাদের ফাঁকা সেট, ঠিক আছে? তো সুতরাং ডি এর উপসেট সংখ্যা, তোমাদেরকে সংখ্যা কিন্তু দেখাইতে বলছিল তারা, গণিত দেখো 1 2 3 4 5 6 7 8, সংখ্যা সমান 8। খুবই সহজ ছিল প্রশ্নটা, একদম ইজি, ঠিক আছে? এখানে আনসার হচ্ছে আমাদের শেষ। তো তোমাদেরকে আমি কিছু হোমওয়ার্ক দিই, এগুলো তোমরা বাসার মধ্যে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো আমি দিলাম তোমাদেরকে ডব্লিউ সমান পি কিউ আর এর উপসেট সংখ্যা তোমরা বের করবা, এটা প্র্যাকটিস করবা তোমরা, তোমাদের হোমওয়ার্ক, ওকে? এরপর হচ্ছে তোমাকে দিলাম আমি হচ্ছে এ সমান দিলাম হচ্ছে 2 7 9 11, ঠিক আছে? এগুলো থাকবে তোমাদের বাড়ি কাজ, খুব সুন্দর করে ফেলবা। যেভাবে বলছিলাম, প্রথমে একটা নিবা, এরপর কী করবা? জোড়াই 2 7 7 9 9 11, এরপর 2-এর সাথে 11 নিবা, যাতে একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে। আবার এরকম করিও না, যেমন মনে করো আমি 5 10 নিলাম না, তোমরা আবার 10 5 নিবা। 10 5 যে কথা, 5 10 একই কথা, বোঝা গেছে জিনিসটা? আশা করি বুঝছো তোমরা, নিজে ট্রাই করো, আশা করি সবাই পারবা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফেলবা এবং তোমাদের ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবা যদি বুঝে থাকো, ওকে? ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা
অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 7-এর অর্থাৎ সেট চ্যাপ্টারের 19 নং প্রশ্নের সমাধানটা ধারাবাহিকভাবে সমাধান করব, ঠিক আছে। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বলতে গেলে তোমার যদি সেট চ্যাপ্টার সম্পর্কে যদি তোমার ধারণা লাগে, হ্যাঁ, তাহলে তোমার এই 19 নাম্বারটা কিন্তু সবগুলো একসাথে করে ফেললে দেখবে তুমি পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো প্রাথমিক, অনেক ভালো একটা ধারণা পেয়ে যাবো, যেটা তোমার নবম দশম শ্রেণীতেও কিন্তু ইভেন তোমার অনেক কাজ আসবে সেগুলো, ঠিক আছে। তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। সবাই খাতা খুলবা, খুব সুন্দর করে নোট করবা, আগে আমি লিখবো, বুঝাই দিব, এরপর তোমরা ভিডিওটা স্টপ করে তোমরা নিজেরা লিখবা, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদেরকে উদ্দীপক দিছে, এটা হচ্ছে তোমাদের 19 নাম্বার, ঠিক আছে। 19 নাম্বার, এ সমান সেট দিছে একটা আমাদের 1 2 3, বি সমান 2a, এরপর সি সমান দিছে হচ্ছে এ কমা বি, হলে নিচের সেটগুলো নির্ণয় করতে বলছে আমাদের। কি বলছে? সেটগুলোকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, পুরা ভিডিও শুরু করার আগে তোমাদেরকে দুইটা জিনিস চিনতে হবে, দুইটা জিনিস, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের, আমি এখানে লিখি, একটা হচ্ছে আমাদের ইউনিয়ন, ঠিক আছে, এভাবে ইউ আকৃতির, একদম ইউ, ঠিক আছে, একে ইউনিয়ন বলা হয়। আরেকটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন, ইন্টারসেকশন, ঠিক আছে। এই দুইটা জিনিস তোমাদেরকে ভালো করে চিনতে হবে। ইউনিয়ন মানে হচ্ছে, ইউনিয়ন যদি বলে আমাদেরকে দুটোটাই নিতে হবে, যা কিছু আছে সবগুলো নিয়ে ফেলবো, কথা ক্লিয়ার? ক্লিয়ার। ইন্টারসেকশন যদি বলে তাহলে যেগুলো যেগুলো কমন আছে সব জায়গায় আছে, এখানেও আছে ওখানেও আছে, মিল একই রকম দেখা যাচ্ছে, তাহলে আমি সেগুলোকেই নিব জাস্ট, ঠিক আছে। একদম পানির মতো করে ক্লিয়ার রাখো। অনেক স্টুডেন্টদের এই জিনিসটার মধ্যে দুর্বলতা থাকে। দেখি আমি আবার বলি, মনে করে এটা তোমার কাছে একটা বালতি, ঠিক আছে, তুমি পানি নিতে গেছো, পানি নিতে গিয়ে তুমি এই বালতি থেকে এই ইউ আকৃতির বালতির মধ্যে পানি নিছো, এবার পানিগুলো তোমার কাছে থাকবে না, সবগুলো থাকবে না, যা পানি নিছো থাকবে না। কেন নিছো? কেন থাকবে? কারণ ইউ আকৃতির এখানে সব কিছু থাকবে, নিচে সব কিছু বন্ধ, সেজন্য সব কিছু নিয়ে ফেলছো তুমি পানি, ঠিক আছে। এরপর ইন্টারসেকশন কীভাবে রাখবা? তাহলে এর মানে কি? সবগুলো নিয়ে ফেলা, সবগুলো নিয়ে ফেলা, ঠিক আছে। এরপর ইন্টারসেকশন, ওই বালতিটা তুমি খালি করে দিলা, উপুত করে তুমি কী করলা? খালি করে দিই। এখন তোমার কাছে কিছুই নেই, যদিও থাকে সেগুলো হচ্ছে যেগুলো কমন আছে সেগুলো থাকবে, ঠিক আছে। আচ্ছা, আপাতত এটুকু বেসিক ক্লিয়ার রাখো। এরপর আমরা প্রশ্নের মধ্যে আসি। দেখো কি বলছে, এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে, তোমাকে বলছে সেটগুলো নির্ণয় করো। তো আমরা কোনটা নির্ণয় করবো? ক নম্বর বলছে কি এ ইউনিয়ন বি, ঠিক আছে। অর্থ কি? ইউনিয়ন মানে কি? এর মধ্যে যা কিছু আছে, বি এর মধ্যে যা কিছু আছে আমি সবগুলোকেই নিয়ে ফেলবো, কথা ক্লিয়ার? একদম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আবার একটা সংখ্যাকে তুমি দুইবার নিতে পারবে না, সেটাও মাথায় রাখতে হবে। আচ্ছা ওকে, আমরা সমাধান করি আগে। দেওয়া আছে, একবার লিখবো আমরা। দেওয়া আছে আমাদের, কী দেওয়া আছে আমাদের? দেওয়া আছে হচ্ছে এ সমান সেকেন্ড ব্র্যাকেট 1 2, 3, এরপর বি সমান লিখবো হচ্ছে আমরা 2, a, এরপর লিখবো হচ্ছে সি সমান এ কমা বি। আমরা একবারে লিখে ফেললাম যাতে নেক্সট টাইম আমাদের কষ্ট করতে না হয় যেন, ঠিক আছে। সুতরাং এ ইউনিয়ন বি সমান, আমরা আগে লিখবো এর মানগুলো লিখবো 1, 2, 3, লিখলাম না? ইউনিয়ন চিহ্নটা দিব, দিছি না? দিলাম। এরপর আবার ব্রেকেট দিবে, বি এর মান লিখবো 2, a। আচ্ছা, এবার আমরা আনসারটা লিখবো খুব সুন্দর করে। আমার এখানে 1 আছে, আমি সবগুলো নিয়ে ফেলবো, কমন আনকমন সবগুলো নিয়ে ফেলবো, ইউনিয়ন মানে সব নিয়ে ফেলবো, 2, বলছিলাম এখানেও 2 এখানেও 2 আছে, আমি ডবল নিব না জীবনও, তিন নিলাম। আরেকটা হচ্ছে এ, এই যে শেষ, আমার যা কিছু ছিল সবগুলো নিয়ে হলো। এখানে কিছু বাদ গেছে, 2 একটা বাদ গেছে, কেন? কারণ বলছিলাম আমরা একটা সংখ্যা একবার নিতে পারবো, সেকেন্ড টাইম হবে না। দ্যাটস আনসার। আশা করি বুঝছো তোমরা, ঠিক আছে। তো একইভাবে আমরা পরবর্তী প্রশ্নটাও সমাধান করে ফেলি, ওকে। এরপর দেখো, একটু করে দেখো, বি এর মধ্যে কি বলছে? বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? বি ইন্টারসেকশন সি। তো আমরা তো দেওয়া আছে আগে থেকে লিখে দিয়েছিলাম না? সুতরাং লিখবো, সুতরাং বি ইন্টারসেকশন সি সমান, বি এর মান কত কত যেন 2, a, লিখলাম না? ইন্টারসেকশন দিলাম, এরপর সি এর মান কত যেন? সি এর মান হচ্ছে এ বি। সোজা কথায় ইন্টারসেকশন মানে যেগুলো কমন আছে আমার সেগুলো নিব জাস্ট। 2 এখানে আছে, এখানে নেই, নিব না। বি এখানে আছে, এখানে নেই, নিব না। দুটো জায়গায় যেটা আছে সেটা হচ্ছে এ, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ, একদম সহজ, বুঝতেই হবেই। বুঝে গেছে? তোমরা বলতেছো খুবই সহজ, বাট দেখবে তুমি নবম দশম শ্রেণীতেও কিন্তু এগুলো ভুল করে, অনেকেই বুঝে না কোনটা কী করতে হয়, কোনটা কী করতে হয় না, ঠিক আছে। আচ্ছা, ধাপে ধাপে আমরা একটু কঠিনের দিকে যাব। কঠিন বলতে কিছু নেই, ম্যাথ প্র্যাকটিস করবা, একদম ইজি হয়ে যাবে তোমার কাছে, ঠিক আছে। এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি, তোমাকে আগে বি ইউনিয়ন সি বের করতে হবে, ঠিক আছে। বি ইউনিয়ন সি বের করতে হবে, এরপর হচ্ছে এর সাথে সেটাকে ইন্টারসেকশন নিতে হবে, ঠিক আছে। এটা আমি করে দিই, বুঝবা তোমরা, ধীরে ধীরে বুঝবা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেওয়া আছে সেটা আগে থেকে লিখছিলাম না? শুরুতে লিখছিলাম না? লিখবো। সুতরাং আগে কী নির্ণয় করতে বলছি? বি ইউনিয়ন সি সমান, বি এর মান ছিল হচ্ছে 2, a, এরপর ইউনিয়ন না? হ্যাঁ, ইউনিয়ন দিলাম। এরপর সি এর মান ছিল হচ্ছে এ, বি, ঠিক আছে। এখান থেকে আমাদের আনসার কি আসে?
ইউনিয়ন মানে দুটোটাই নিতে হবে, তো আমাকে টুও নিতে হবে, এও নিতে হবে, বিও নিতে হবে, যা আছে সবগুলো নিব, বাট এ দুইবার আছে জাস্ট একবার নিব। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এ ইন্টারসেকশন ব্র্যাকেট বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সির মান তো আমার কাছে আছে, এর মান লিখবো আগে। এর মান কত? 2, আচ্ছা 1,2,3 নিলাম না, ইন্টারসেকশন দিলাম। বি ইউনিয়ন সির মান না কত পাইছিলাম আমরা? 2,a,b। ইন্টারসেকশন মানে যেগুলো কমন আছে আমার সেগুলো নিব, এখানে আছে এখানে নেই, নিব না। 2 উপজায়গা আছে নিব, 3ও নাই, আর কিছু আছে? আর কিছুই নেই। তাহলে আমাদের আনসার এ দুটোতেই শেষ। খুবই সহজ, একদম একদম সহজ। তোমরা মানে প্র্যাকটিস করো ধীরে ধীরে, দেখবা সামনের সৃজনশীলগুলো পর্যন্ত তুমি নিজেই করতে পারবা এরকম। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্নের মধ্যে আসি আমরা। সেমভাবে এটা ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু আগের প্রশ্নের মতো। আমি তোমাদেরকে এটার আনসারটা যদি বলে দিই, এটার আনসার হচ্ছে আমাদের আনসার, এটা তোমরা বাড়ি কাজ করবা এখন প্র্যাকটিস করবা। ঠিক আছে? এখনই প্র্যাকটিস করবো বসে বসে। 1,2,3,a,b, এটা হচ্ছে আনসার। ঠিক আছে? এটা তোমরা খুব সুন্দর করে আনসার করবা, ওটার মতো। সেই জন্য আমি আর করাচ্ছি না। নিজে যদি একটু প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না জীবন, বুঝো? আচ্ছা, আমরা 1 নম্বরটা করি। এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্নটা, কিন্তু সহজ আগেরগুলোরই মতো। ঠিক আছে? আচ্ছা, দেখো কি বলছে, লিখবো আমরা। সুতরাং একটা বের করবো। এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, না ইন্টারসেকশন ছিল তো, এ ইন্টারসেকশন বি, এটা সমান আমরা বের করব। তো মানগুলো লিখি আমরা। মান হচ্ছে আমাদের 1,2,3। এরপর ইন্টারসেকশন দিলাম, দেওয়ার পর এরপর লিখবো হচ্ছে আমরা, এরপর লিখবো বি এর মান। বি এর মান কত ছিল আমাদের? বি এর মান ছিল হচ্ছে 2,a। ঠিক আছে? যেগুলো কমন যায় এখানে কমন আমি সোজাই দেখতে পাচ্ছি, একটা 2 সব জায়গায় আছে, তাদেরকে নিয়ে নিলাম। এরপর লিখবো আবার, দেখা যাচ্ছে আবার কি, আবার এটা না বের করতে হচ্ছে আমাদেরকে বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি কিন্তু আমরা এর আগে বের করে ফেলছিলাম। কয় নম্বরে জানা আছে? খ নম্বরের মধ্যে কিন্তু আমরা সেটা বের করে ফেলছিলাম। আগে থেকে যদি বের করে থাকে নেক্সট টাইম আর বের করতে হয় না। এটা সমান কত যেন? এ পাইছিলাম, এটা সমান আমরা। ঠিক আছে? এরপর লিখবো সুতরাং দিয়ে লিখবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন দিব। এরপর লিখবো বি ইন্টারসেকশন সি। ঠিক আছে? তাহলে আনসার কত হবে আমাদের? আচ্ছা, মানগুলো বসে দিই যাতে সুন্দর করতে পারি আমরা। 2, আর এটার মান হচ্ছে আমাদের এ। ওকে? আচ্ছা, ফাইনাল আনসার হচ্ছে দুটোটাই নিতে হবে আমাদেরকে ইউনিয়ন। একদম সহজভাবে করে ফেললাম, খুবই সহজভাবে করলাম। আশা করি বুঝছো তোমরা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলবা, নিজের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। নেক্সট ভিডিওতে তোমাদেরকে বাকি প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে।